হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি সোমবার উপোস করেছিলাম। সেই উপোস করে পুজো দিয়ে এসে বসেছিলাম জল খেতে। তো ভিডিওটা আবার সেখান থেকেই শুরু হলো। তো এবার আমাকে করতে হবে রান্না। সবার আগে বসাতে হবে ভাত। তো আমি এভাবেই ড্রামের উপর হাঁড়ি রেখে জল ভরে নিচ্ছিলাম। একবার মনে হচ্ছিলো যদি উল্টে পড়ে যায় সারা ঘর তো আমাকেই মুছতে হবে, কিন্তু তারপরে ভাবলাম আমি মাস্টার শেফ বলে কথা, আমার থেকে ভুল হতে পারে। তো যাই হোক, হাঁড়ির জলটা ভরে নিয়েছি, একটু বেশি ভরে ফেলেছিলাম বলে কিছুটা কমিয়ে হাঁড়ির জলটা গরম বসিয়ে দিয়েছি। এখানে চালটাও ধুয়ে নিচ্ছি, চালটাও বসিয়ে দেবো, যেহেতু মা বাড়িতে নেই, শান্তিপুর গেছে। তো মায়ের জন্যও একেবারে রান্নাটা করে নিচ্ছি। তো তখন প্রায় 12টার মতো বাজে। তো আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম আর কদিন ধরেই আমার শরীরটা ঠিক যাচ্ছে না, মানে একদমই খিদে হচ্ছে না। আমি অল্প খাই তারপরেও, কিন্তু একদমই খিদে হচ্ছে না। এক দুগাল ভাত খেলেই মনে হচ্ছে আর খেতে পারবো না। তো মা বলেছিল এবার থেকে কদিন টানা গ্যাসের ট্যাবলেট খা, হয়তো গ্যাস হচ্ছে। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে ফোন নিয়ে এসেছি যে কী দেখবো। তো ছোটা ভীম চালিয়েছি। আমি কিন্তু এখনও কার্টুন দেখি, ছোটা ভীম, ঠাকুমা ঝুলি, সিনচ্যান সব কিছুই দেখি যখন যেটার মুড হয় হঠাৎ করে। এখন তো ছোটা ভীম খুব ট্রেন্ডিংয়ে চলছে। ওই যে চিমডা বাকি ডামডাম না কি একটা ডায়লগ ভাইরাল হয়েছে, তার জন্যে তো ছোটো ভীমটাই চালালাম। আর এখানে আমি টমেটো লঙ্কা সব কেটে নিচ্ছি, যেহেতু আমি কচুর তরকারি করব, মানে গাঁটি কচু আমার খুবই প্রিয়। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, আমি আমার মতো করেই করছি, যেটা আমরা যখন আলাদা মানে বাবার বাড়িতে থাকতাম, নিজেরা রান্না করে খেতাম, তখন যেভাবে করে খেতাম। এইভাবে আমার মায়ের বাড়িতে সেরকম হয় না। মায়ের বাড়িতে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এরকমভাবেই হয়, কিন্তু আমি এইভাবেই করছি। আর একটা কলা ছিল টেবিলে, তো ভাবলাম খেয়েই নিই, নাহলে মা এসে বলবে উপোস করে সারাদিন বসে বসে রান্না করেছিস, একটা কলা ছিল সেটাও খাসনি। তো তাই খেয়েই নিলাম, মায়ের বকার ভয়, আমার কিন্তু খিদের ভয় না। মানে আমাকে সারাদিন না খাইয়ে রাখলেও আমার কোনো ব্যাপার না। আমার রান্না করতে সত্যি বলতে খুব ভালো লাগে। রান্না করতে, রান্না জোগাড় করতে, মাছ মাংস ধুতে, কাটতে পারি না মাছ মাংস, কিন্তু তবুও ধুতে, রান্না করতে, সারাদিন লোকজনের জন্য রান্না করে করে খাওয়াবো। বাসন মাজতে ভালো লাগে না, আগে দিয়েই বলে দিচ্ছি। লোকজন প্রশংসা করবে, বাবা বলবে, আমার তো ভালোই লাগে। তো যাই হোক, এখানে কচু কাটতে বসে গেছি। এই যে বটিটা দেখছো, এটা স্পেশালি আমার মায়ের জন্যে কেনা, কারণ মা মাটিতে বসে কাটতে পারে না, হাঁটুর ব্যথা। আর টেবিলে বসে সুবিধাই হয়, পাখার তলায় বসে বসে আরাম। আমার ফোনের এতটাই বাতিক, মানে আমি যে কোনো কাজ করতে গেলে ফোনটা চালাতেই হবে। কোনো সে সিরিয়াল হোক, কোনো কার্টুন হোক, কোনো অন্য লোকের ভিডিও হোক, চালিয়ে দিয়ে তবেই আমি কাজ করি, সেটা রান্না বান্না ঘর মোছা যাই হোক। আর যখন দেখি হ্যাঁ এমন কোনো কাজ করছি যেখানে আমি তাকিয়ে থাকতে পারবো না ফোনে দিয়ে, তখন গল্প চালাই, গান চালাই, নাচতে নাচতে কাজ করি। আরে ঘরে যেহেতু কেউ নেই, আর আজকে তো সারাদিনই ফ্রি। ওদিকে আমি ভাতটা গড় দিয়ে দিয়েছি, মানে ফ্যান ঝাড়াতে দিয়েছি। এখানে কচুটাকেও ধুয়ে নিচ্ছি। মনে তো হচ্ছে কচুটা খুবই ভালো, কিন্তু আমি সঠিক বুঝি না কোন কচু ভালো কি না কি, কারণ বাজার ঘাট তেমন একটা করি না, তো সেই কারণে জানি না। কিন্তু আমার মনে হলো কচুটা বেশ ভালো, আর শেষ অবধি ভালোই বেরিয়েছিল। তো যাই হোক, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাবলাম আমার এই স্পেশাল রেসিপিটা, মানে মাস্টার শেফ ঋতুর এই স্পেশাল রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম কচুগুলো, হালকা করে ভেজে নেবো, মানে খুব বেশি লাল করে না, আবার একদম কাঁচা কাঁচাও না, হালকা ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে। এটা আমি সবসময়ই করি। অনেকে আছে সিদ্ধ করে নেয়, কিন্তু আমার এভাবেই ভালো লাগে। আলুর মতো আগে ভেজে নিই। অনেকে আছে কচুর মধ্যে আলু দেয়, আমার ভাল লাগে না, কারণ কচুর মধ্যে কচুটা খেতেই ভাল লাগে। আলু, মাছ কোনো কিছুই আমার তেমন একটা ভাল লাগে না। কচুর তরকারি আমার নর্মালি নিরামিষ হোক, চিংড়ি মাছ দিলে তাও ঠিক আছে, কিন্তু ওই বড়ো বড়ো মাছ দেয় অনেকে, রুই কাতলা তেলাপিয়া, আমার ভালো লাগে না। ওদিকে কচুর তরকারি হতে থাক, মানে ভাজা হচ্ছে, আমি এদিকে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিতে। মানে জলের গ্লাস টাস এগুলো তো রয়েছে, আর মিষ্টিটা যে দিয়েছিলাম, কী মিষ্টি আমি জানি না। তো যাই হোক, সেটা নামিয়ে নিলাম, নাহলে টিকটিকি ইঁদুর টিঁদুর মুখ দেবে। অবশ্যই ইঁদুর নেই এই ঘরে, টিকটিকি আর আরশোলা আছে। তো তাই ভাবলাম তুলে নিয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সব ঠাকুরকেই মিষ্টি দিয়েছিলাম। আগের বার যেমনি মিষ্টি কম পড়ে, মানে কম এনেছিল, 3 পিস রসমালাই এনেছিল, তো সবাইকে ভাগ করে খেতে বলেছিলাম, তাই এইবার সবাইকে মিষ্টি দিয়েছি। বলেছি যার যত খুশি খাও। অবশ্য একটা মিষ্টি এক্সট্রাও ছিল বাক্সর মধ্যে, থালা ছিল না, তার জন্য দেওয়া হয়নি। আর মিষ্টিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আবার চলে যাব কচুর তরকারি রান্না করতে। আমি ভিডিও করতে করতে কোনো কাজ করলে আমার প্রচণ্ড সময় লেগে যায়। আর ফোন দেখতে দেখতে তোমরা তো বুঝতেই পারছো, ফোন দেখছি, একবার এই ঘর যাচ্ছি, একবার ওই ঘরে যাচ্ছি, ফোনে গাজাচ্ছি, মানে ফোনে কথা বলছি না, মানে মেসেজের রিপ্লাই দিচ্ছি, এটা করছি ওটা করছি। আর এই যে এই চকলেটটা আমার পিসির ছেলে, মানে আমার দাদা আমাকে দিয়েছে। এবার তোমরা শুধু দেখতে থাকবে, আমি যতদিন ফ্রিজ খুলবো, আজ থেকে পরের বছর ফ্রিজ খুললেও মনে ওটা ওখানেই দেখতে পাবে। মানে অর্ধেক খেয়েছি, একটু রয়েছে, কারণ আমি মেয়ে মানুষ হয়ে আমার চকলেট মিষ্টি জিনিস কোনো আগ্রহ নেই। থাকে, খেতে হয়, লোকেরা দেয়, দেখতে ভালো লাগে বা চকলেট, কিন্তু খেতে
অতটাও ভালো লাগে না। তো আমি বেশিরভাগ সময় মিল্ক শেক, কোল্ড কফি এইসব বানালে ওর মধ্যে দিয়ে খাই। আর এই যে দেখো আবার রান্নায় চলে এসেছে, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন, গোটা রসুন ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো বা ছোটো ছোটো কুচিও দিতে পারো, কিন্তু আমার গোটাই ভালো লাগে তাই আমি দিলাম। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের, আর সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে টমেটোটাকে নরম করে নিতে হবে। এতে কিন্তু এক্সট্রা সেরকম কোনো মশলা যায় না। তো টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে নরম হলে এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কার আর হলুদ সব একসাথে জলে গুলে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়েও না যায়। তো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে ওর মধ্যে কচুগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, আমি কোনো মশলা যেহেতু বাটিনি তো লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, মানে কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর এদিকে আমি জলটা উষ্ণ গরম করে নিয়েছি, কারণ তরকারিতে গরম জল দিলে খাবারের টেস্ট ভালো হয় সেই কারণে। কিন্তু সবসময় সম্ভব হয় না, কিন্তু আজকে টাইম ছিল বলে আমি গরম জল দিয়ে করলাম। আর এখানে ঢাকা দিয়ে কচুটা সিদ্ধ করে নিয়েছি। ধোয়ার ঠেলায় কিছু দেখাই যায় না, তো কী আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ কচুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা কচু গালিয়ে দেবে, তাহলে দেখবে তরকারিটাও ঘন হয়ে যাবে। আর আমি নিচে দেখালাম আরও কয়েকটা কচু ছিল। আমি মনে মনে পরে ভাবছিলাম যে এস এত সুন্দর তরকারিটা হলো, আর একটু কচু রান্না করে নিলেই হতো। তারপর ভাবলাম না থাক, ওইটুকু রয়েছে, আর একদিন তো খেতে পারবো। আর এখানে সাথে সাথে আমি খেতে বসে পড়েছি, মানে আমার খিদে পেয়েছিলো তা না, কচু দেখে লোভ সামলাতে না পেরে খেতে চলে এসেছি। কচু মানে গাঁঠি কচু আমার সত্যি খুবই প্রিয়। তো খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে একটু গ্যাস ট্যাস টেবিল পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মনে পড়লো সন্ধ্যের দিতে হবে, অন্য দিন দেই না, তো মা দেয়, আজকে মনে পড়েছে তাই ভাবলাম দিয়েই ফেলি। মনে পড়েছে, ভুলে যাব কখন আবার, তো আমার ভোলার ব্যামো আছে, তো তার জন্যই। তো সন্ধ্যেটা দিয়ে নিলাম, ঠাকুরের বাসন টাসন সরিয়ে তখনই নামিয়ে নিয়েছিলাম, কিন্তু গামলার মধ্যে আর রাখা হয়নি। তো ওগুলো সরিয়ে এখানে আমি ধূপ ধুনো ধরিয়ে আবার সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, কারণ মা বাড়িতে নেই, আমাকেই করতে হবে। আরও আমি অনেক কাজ করতেই পারতাম, কিন্তু জানোই তো কুড়ে মানুষ, কি আর কাজ করবো, রান্না বান্না, বাসন মাজা, এই টুকটাক যা কাজ ছিল সেগুলোই করেছি, আর কোনো কাজ করিনি। আর ঘুমিয়ে পার করে দিয়েছি ফোন দেখে। তো এখানে আমি সব ঠাকুরকে দেখাচ্ছি। আগে জানো তো আমাদের বাড়িতে দোকান ছিল, মানে বাবার বাড়িতে দোকান ছিল যখন ছোটোবেলায়, দোকানে সব নায়ক নায়িকার ছবি লাগানো থাকতো, তবে ঠাকুরের ছবি, মরা মানুষের ছবি, মানে ঠাকুমা দাদু এরকম লোকেদের আমি প্রত্যেকজনকে, মানে সেটা যেই হোক, শাহরুখ খান হোক, সালমান খান হোক, যার ছবি থাকতো তাকেই ধূপকাঠি দেখাতাম, ফুল দিতাম। মা আমাকে বারণ করতো যে ওরা কি মরেছে তুই ফুল দিচ্ছিস, কিন্তু আমি দিতাম। আর এখনও দেখো ঘরে চেপটি বসেছিল, অন্য অন্য লোকজনের ছবি ছিল, আমি তাদেরকেও ভুল করে ধূপকাঠি দেখিয়ে দিই, মানে এটা আমার ব্যাড হ্যাবিট। আয়নায় নিজেকে দেখলেও ধূপকাঠি দেখিয়ে ফেলি। তো যাই হোক, এখানে মা চলে এসেছে, বলছে দেখ আম এনেছি, গজা এনেছি, কত শাড়ি এনেছি, চল চল দেখবি। আমি বলছি হ্যাঁ যাচ্ছি, মানে আমি মেয়ে মানুষ হয়েও আমার কোনো ইন্টারেস্ট নেই এইসবে। যাই হোক, যে আমলকিগুলো বিক্রি হয় আমার খেতে খুব ভালো লাগে, তাই মা আমার জন্য ওগুলো একটা নিয়ে এসেছিলো। যাই হোক, ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে পরে ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।